হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। আমরিন ঘুম থেকে উঠেই ড্রেস হাতে নিয়ে রেডি। আজ ওর আপুর ছুটি, বাহিরে যাবে, সেই জন্যে হাজব্যান্ডের ছুটির দিন আমরা মা মেয়ে অনেক আগ্রহ নিয়ে বসে থাকি। আমি তো আগের দিন থেকেই প্ল্যান করি ছুটির দিন কোথায় ঘুরতে যাব, কি ড্রেস পরবো, অথবা ওনাকে কি রান্না করে খাওয়াবো। এটা নিয়ে রাত থেকে টেনশনে থাকি। আসলে সারা সপ্তাহে তো একা একা ঘরে থাকি। তো হাজব্যান্ডের এই একটা দিন ছুটি যেন আমাদের আনন্দের উৎস হয়ে ওঠে। আচ্ছা, একটা জিনিস দেখাই, এটা কিন্তু ময়লা না, এই জয়েন্ট লাগানোর জন্যে কি বলে এই সুপার গ্লো যে, সেটা আমি অনেক ট্রাই করেছি ছুটানোর জন্য, কিছুটা না। আজকের ওয়েদার মোটামুটি, কালকে অনেক বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ, আমি বিদেশ আসার পর থেকেই উনি সপ্তাহে যে একদিন ছুটি পান, প্রায় প্রত্যেক ছুটিতেই উনি আমাদেরকে নিয়ে বাহিরে ঘুরতে চান, খাওয়ান, বা আমি যেটাই চাই সেটাই উনি আমার আবদারটা পূরণ করার চেষ্টা করেন। উনিও বুঝেন যে সারা সপ্তাহে একা একা সব করে কাজ করি, বাচ্চা রাখি, বা সব সময় একাই তো বাসায় থাকি। সেই কারণেই উনি এই ছুটির দিনটা আমাদেরকে বেশি সময় দেন। একা একা বাচ্চাদের টেক কেয়ার করা বা সারা দিন রাত ওদেরকে সামলানোর পরে মাথার যে কি অবস্থা হয় এটা শুধু একমাত্র মায়েরাই বুঝবেন। মেজাজটা সব সময় গরম হয়ে থাকে। বাচ্চারা যে দুষ্টামি করে, এলোমেলো করে, বা ঘর গোছানোর পরে যখন আবার এলোমেলো করে খেতে চায় না, এগুলো হচ্ছে অনেক বেশি বিরক্তিকর লাগে। তখন এটা মাথার মধ্যে গিয়ে প্রেশার পড়ে। তো আজকের সকালের নাস্তাটা একটু সুন্দর করে করছি। তেমন স্পেশাল কিছুই না, যাই করছি একটু সুন্দর করে করার চেষ্টা করছি যাতে দেখতে সুন্দর লাগে। রাতে ভেজিটেবল দিয়ে ম্যাগি করে রেখেছিলাম, সেটাই ওভেনে দিয়েছি গরম হওয়ার জন্যে। আর এখানে ডিম ফ্রাই করলাম, আর ব্রেড দিয়ে হচ্ছে ব্রেড আর ডিম মিক্স করে এখানে ফ্রাই করছি। অনেক দিন পরে এই ব্রেডটা ফ্রাই করলাম। বাংলাদেশে তো অনেক বেশি খাওয়া হতো সন্ধ্যার টাইমে, তো বিদেশ আসার পরে তো তেমন একটা খাওয়া হয় না। সন্ধ্যার নাস্তা খুব একটা করিও না, কারণ ভাত খেতে খেতেই 5টা 6টা হয়ে যায়, তাই সন্ধ্যার নাস্তা আর খাওয়া হয় না। সব কিছুই রেডি, এখন এক এক করে টেবিলে এনে রাখছি। এটা আমরিনের জন্য, আর এটা ছেলের, এটা আমাদের সবার খানি। আচ্ছা, একসাথে খাবো আমরা মিলে।
Nej, ঘুমাইতে ঘুমতে করছে গরম গরম চা আনলাম দেখো আমার জ্যাকেটটা দাও ওকে পিঙ্ক কালার গুড দিলাম বসে চুল চুল ফেলাই আনবা আমরা এটা কাটতে নি বেন্দি লাগাই চুল কাটতে নি সামন গলা তো দুই কাটছে আয়া দুজন গোসা করবা আমি ঘরটা স্টার্ট আইলে এখন হইল 2 ঘন্টার ভিতরে ঘরটা একটু গুছাইমু বিকালে বাড়াই যাইমু প্রায় 15 দিন বাদে ছুটি পাইছেন তাই আপনারা ঘুরান লিয়ে যাইবা ধরো একটা পার্ক ছেলে মেয়ের চুল কাটার জন্য ওদেরকে নিয়ে সেলুনে গেছেন আর এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নেব প্রথমে রুম থেকে স্টার্ট করলাম আমার কাছে মনে হয় রুমটা যদি গুছানো থাকে তাহলে অর্ধেক কাজের টেনশন মাথা থেকে নেমে যায় গতকাল বেড কভার চেঞ্জ করেছিলাম আর শুধু ঝাড়ু দিয়ে একটু কুচকাচ করে নিচ্ছি আচ্ছা এখন একটা কমেন্টের আনসার দেই উনি অসুস্থ শরীর নিয়ে আমাকে কমেন্ট করেছেন তো যদি উত্তর না দিই তাহলে কীরকম লাগে আর ওনাকে আমি বলেছিলাম যে ব্লগে বলবো অনেকেই অনেক কমেন্ট করেন অনেক কিছু জানতে চান তো মনে মনে ঠিক করে যে পরে ব্লগে বলবো অনেক সময় দেখা যায় যে কমেন্টে আসলে বুঝিয়ে বলা যায় না কিন্তু পরে আর মনেই থাকে না আর আমার ব্লগগুলোই হচ্ছে উল্টাপাল্টা 1 মাসে রেকর্ড করি দেখে 2-3 মাস পরে শেয়ার করি উনি কমেন্টে লিখেছিলেন যে উনি প্রেগনেন্ট ওনার জন্য যেন দোয়া করি আর আমার প্রেগনেন্সির সময় কি কি প্রবলেম হয়েছিল সেগুলো যেন শেয়ার করি অনেক দিন আগে একটা ব্লগে টুকটাক কিছু কথা শেয়ার করেছিলাম তো উনি যেহেতু জানতে চাচ্ছেন কিছু টিপস ওনাকে দেই হয়তো বা কাজে আসতে পারে প্রথমে হচ্ছে ওনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ যেন ওনাকে সহি সালামতে এই জার্নি থেকে উদ্ধার করেন তবে ভয় পেও না বোন অনেক সাহস রাখবে এই সময় অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে বা ঘুরপাক খায় যে কি হবে এটা সেটা বিশেষ করে প্রথমবারের সময় সেকেন্ডবার তো আর এরকম হয় না কারণ অভিজ্ঞতা হয়ে যায় সব সময় মাথার মধ্যে এটা রাখবে যে আল্লাহ আমার সাথে আছেন যা করবেন ভালোই হবে এখন আমার অভিজ্ঞতা শেয়ার করি আমার ছেলে মেয়ে দুইজনের সময় হচ্ছে একটা প্রবলেম সেম হয়েছে সেটা হচ্ছে বমি একেবারে শুরু থেকে ওরা পৃথিবীতে আসার আগের দিন পর্যন্ত আমার বমি ছিল বমির জন্য অনেক কষ্ট পেয়েছি ঠিক মতো খেতে পারতাম না ঘর সংসারের কাজকর্ম কোনো কিছুই করতে পারতাম না সব সময় শরীরটা টায়ার্ড থাকতো
বমির ওষুধ খেয়ে খেয়ে একটা বছর হচ্ছে আমি পার করেছি। প্রেগন্যান্সির সময় হাজারটা প্রবলেম থাকে, কারো একটু কম বা কারো একটু বেশি। ছোটোখাটো যে প্রবলেমগুলা সেগুলা থাকবে, এটা নর্মাল। আর সবার বেলায় তো সমান না, কারো কারো দেখবে যে তেমন একটা প্রবলেম হয় না, আর কারো দেখবে যে অনেক বেশি প্রবলেম। আসলে সবার শরীর তো একরকম না, যেমন আমার বমির প্রবলেম, অনেকের আবার দেখবে যে বমির তেমন প্রবলেম হয় না। সমস্যা যাই হোক না কেন মনে মনে ঠিক করে নিবে যে এটা একটা পরীক্ষা, এই তো কয়েক মাস, তারপরে শেষ হয়ে যাবে। কারণ এটা হবেই। মা হওয়া তো এত সহজ না, আর এই কারণেই আল্লাহ মায়ের পায়ের নিচে বেহেশত রেখেছেন। তবে আমার অ্যাডভাইস হচ্ছে এই সময় অনেক হচ্ছে সচেতন থাকবে খাবার দাবার সব কিছুর প্রতি। বিশেষ করে পুষ্টিকর খাবার বেশি করে খাবে, যেমন শাক সবজি ফ্রুট এগুলা। আর মন যেটা চায় সেটাই খাওয়ার চেষ্টা করবে অথবা করার চেষ্টা করবে। এই সময় অনেক মুড সুইং হয়, সব সময় নিজের টেক কেয়ার করবে, কিভাবে ভালো থাকা যায় হাসি খুশি থাকা যায় সেই চেষ্টাই করবে। আর যদি তোমার মা দুনিয়াতে থেকে থাকেন তাহলে ওনার সাথে বেশি সময় কাটিও। কষ্টের সময় মায়ের একটা সান্ত্বনামূলক বা একটু আদর মন ভালো করে দেয়, কিন্তু আমার তো সেই অপশন ছিল না, আমার তো মা নেই। তো দেখা যায় যে দুঃখ কষ্ট নিজের সব কিছু আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতাম। আর আলহামদুলিল্লাহ আমি বলবো যে এই বিষয়ে আমি অনেক লাকি, অনেক সাপোর্টিং একজন হাজব্যান্ড পেয়েছি। উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। 4টা মাস তো আমি কিচেনে আসতে পারিনি, অনেক গন্ধ লাগতো সব কিছুর মধ্যে। আর এই যে বমি করতাম, শরীর টায়ার্ড থাকতো, সেই কারণে বই আর কিচেনে আসতাম না যদি কোনো কিছু হয়ে যায়। কারণ চুলায় রান্না বসিয়ে যদি আমি মানে অন্যমনস্ক হয়ে যায় বা কোনো কিছু হয় তাহলে তো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই 4 মাস হচ্ছে উনি এই কাজ থেকে রাত 2টার সময় এসে রান্না করে খাওয়াতেন। আমি খেতে চাইতাম না, কিন্তু উনি এটা সেটা আমাকে বানিয়ে দিতেন, জোর করে খাওয়াতেন, বমি করতাম তারপরেও আবার করে দিতেন। তো আমি বলবো যে এই সময় সব থেকে বেশি হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট প্রয়োজন। আর আমার ছেলেটা পাশে বসে খেলা করছে, সেখানে একটু শব্দ হচ্ছে। আরও একটা কথা, সবসময় হাঁটার চেষ্টা করবে, লাস্টের দিকে যত বেশি হাঁটবে শরীর ভালো থাকে, নর্মাল ডেলিভারি হওয়ারও সম্ভাবনা বেশি থাকে। আর বাংলাদেশে তো নর্মাল বলে কোনো কথাই নেই, শেষ কথা হলো অপারেশন। বিদেশ কিন্তু তারা এত সহজে সিজার করে না, যখন দেখে যে রিস্ক না করলেই হবে না তখন। তবে আলহামদুলিল্লাহ আমার 2টা সন্তানই নর্মালে হয়েছে। আর সবাই বলেন যে মেয়ের সময় কষ্ট হয়, কিন্তু আমার ছেলের সময় একটু বেশি কষ্ট হয়েছিল একটা অসুখের কারণে। তারপরেও আমি সিজার করে নিয়ে নর্মালি আল্লাহ আমাকে উদ্ধার করেছেন। প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে তেল আর পানি মিক্স করে পায়ের তলায় দিবে, দেখবে যে অনেক আরাম পাওয়া যায়। এটা হচ্ছে আমরিনের আব্বু আমাকে করে দিতেন। উনি আমার আরও অনেক টেক কেয়ার করেছেন, যেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। কারণ প্রেগনেন্সির সময় কেউ যদি একটু উপকার করে অথবা কষ্ট দেয় সেটা কিন্তু মনের মধ্যে গেঁথে যায়, কোনোদিনও সেটা ভোলা যায় না। সবশেষে এটাই বলবো, সাহস রাখবে মনের মধ্যে, আর নিজের মা আর হাজবেন্ডের কথা শুনবে। কারণ এই 2টা মানুষই মন থেকে আমাদের ভালো চান। আর বাকি যারা আছেন এরা হচ্ছেন এক একজন এক এক কথা বলবেন, আর সবার কথা শুনতে গিয়ে পরে দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যায়। কথা বলতে বলতে ভিডিও অর্ধেক শেষ হয়ে গেছে। এক এক করে সংসারের কাজকর্ম সব কিছু করে শেষ করলাম। এখন দুপুরের জন্য রান্না করব। আজ হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে এই ডাটা রান্না করব। এই ডাটাগুলো অনেক ভালো, অনেক বড় বড়, অনেক সুন্দর সিদ্ধ হয়। অন্য সব মাছের থেকে এই বড় চিংড়ি মাছ দিয়ে দেখলাম যে ডাটা বরবটি এগুলা রান্না করলে অনেক মজা হয়। সব কিছু কেটে ধুয়ে নিলাম, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর দুঃখের বিষয় হলো, এত আশা করেছিলাম হাজব্যান্ডের সাথে সেজে গুজে বাহিরে যাব, কিন্তু খাওয়া দাওয়ার পরে মানে রেডি হব সেই সময় এত বৃষ্টি শুরু হয়েছে, পরে আর যাইনি।